মানুষের সচরাচর একটা প্রবণতা আছে, যে প্রবণতাটা হলো যে আমরা নিষিদ্ধ জিনিসের প্রতি আমরা আকৃষ্ট হই। আমরা যে জিনিসটি আমরা আমাদের জন্য বর্জনীয় সেটার প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই যে আমরা আকৃষ্ট হই একটা নিষিদ্ধ একটা জিনিসের প্রতি, বা নিষিদ্ধ একটা বস্তুর প্রতি, বা নিষিদ্ধ একটা কাজের প্রতি আমরা যে আকৃষ্ট হই, এই আকৃষ্ট হওয়ার প্রবণতা আমাদের প্রথম মানব অর্থাৎ আমাদের আদিপিতা হজরত আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছিল। তাই আমরাও ভুল করি এবং আমরাও সেই নিষিদ্ধ কাজটি করি। আদম আলাইহিস সালাম যেমন পরবর্তী জীবনে ক্ষমা চেয়ে উনি এই পৃথিবীতে এসেছিলেন এবং উনি আবার জান্নাতে যাবেন এক সময়ে। তো আমাদের এই যে সব নিষিদ্ধ কাজ বা নিষিদ্ধ কর্মগুলো করি, আমরাও কিন্তু আমাদের এই কাজগুলো থেকে একটা জায়গা থেকে শিক্ষা নিতে পারি, আমাদের আদি পিতা থেকে, যে আমরা ভুল করতে পারি। ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহর কাছে ক্ষমা চাইলে উনি আবার ক্ষমাও করে দেন। যেহেতু উনি ক্ষমা করে দেন, সুতরাং ক্ষমা হলো একটা মহৎ গুণ। শুধু আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আপনার নিজের ভালো থাকার জন্য, আল্লাহর আখিরাতে একটা ভালো আপনি অবস্থানে যাওয়ার জন্য, এবং আপনি জান্নাতের জন্য আপনি ক্ষমা চান। আপনি এই ক্ষমা থেকে আরও অনেক কিছু পেতে পারেন। ক্ষমা চাইলেই ছোট হয়ে যাবেন না। ক্ষমা চাইলেই যে ছোট হয়ে যাবেন এমন বিষয় না। ক্ষমা চাওয়া মানেই ছোট হয়ে যাওয়া নয়। ক্ষমা হলো একটা মহৎ একটা গুণ। ক্ষমা করতে পারে সবাই না, ক্ষমা সবাই করতে পারে না। আপনি আপনার সাবঅর্ডিনেট কিংবা আপনি আপনার কোনো কলিগকে কিংবা ছোটো ভাইকে কিংবা কাউকে আপনার কাছে প্রকৃতপক্ষেই যারা ভুল করেছে, আপনি তাকে একবার ক্ষমা করে দেখেন, আপনার ভিতরটা কত বড় হয়ে যায়। আপনি কতটুক মানবিক হতে শিখেছেন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। সুতরাং ক্ষমা করতে শিখুন এবং ক্ষমা করতে শিখুন এবং ক্ষমা নিতে শিখুন। ভালো থাকবেন।